আমার নিজেরই এখন গা গুলিয়ে যাচ্ছে। Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho. I hope তোমরা খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে আমরা ট্রাই করতে চলেছি কলকাতার কিছু ইউনিক ডেজার্ট, এন্ড বাই ইউনিক ডেজার্ট আই মিন কিছু ইউনিক ওয়েস্টার্ন ডেজার্ট। টিপিক্যাল ব্রাউনি কেক এইসব না ট্রাই করবো না, একটু হাটকে কিছু ট্রাই করবো, সামথিং এক্সপেরিমেন্টাল সর্ট অফ। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে আর তোমরা অনেক জায়গার খোঁজও পাবে। আর একটা জিনিস যেটা মেনশন করতেই হবে যে এই ভিডিওটার আইডিয়া কিন্তু তোমাদের মধ্যেই কেউ একজন আমাকে দিয়েছিলে। মোস্ট প্রবাবলি মেতে আমাকে বলেছিলে যে দাদা কলকাতার ডেজার্টের উপরে একটা ভিডিও বানাও। তখন আমি এটা ফিল্ম করিনি, আমি এটা বাঁচিয়ে রাখছিলাম ফর ডিসেম্বর, কজ দিস ইজ দ্য টাইম যখন বাঙালি মানুষ সন্ধ্যেবেলায় চা বিস্কিট ছেড়ে হট চকলেট আর ডেজার্টের দিকে যায়। তুমি যদি ভিডিওটা দেখো একটা হাইফাই কমেন্টে জানিও আমাকে। আর ভিডিওটা শুরু হওয়ার আগে ফার্স্ট একটা লাইক করে দাও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশপ লেফরায় রোডে, সত্যজিৎ রায়ের বাড়ির একদম সামনে। আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ভাইরাল স্ট্রবেরি চকলেট। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও, ফলো মি। লাস্ট ইয়ার সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে কিছু ছেলে লন্ডনের স্ট্রিটস এর মধ্যে একটা কাপের মধ্যে ফ্রেশ স্ট্রবেরি আর মেল্টেড চকলেট দিয়ে একটা ডেজার্ট বিক্রি করছিল। তো ওটা দেখে না আমার হেভি লোভ লাগছিল, কজ আই এম বিগ ফ্যান অফ চকলেট। তার কিছুদিন পরে দেখলাম যে কলকাতারও বিভিন্ন জায়গায় এটা পাওয়া যাচ্ছে, বাট আনফর্চুনেটলি লাস্ট ইয়ার এটা আমার ট্রাই করা হয়নি। কাট টু দিস উইক, যখন এই ভিডিওটা বানাবো বলে আমি জাস্ট রিসার্চ করছিলাম ইনস্টাগ্রামে, আই কেম অ্যাক্রস 2 রিলস অ্যাবাউট দিস সেম ভাইরাল স্ট্রবেরি চকলেট। And that's why thought কি এটা ইউনিভার্সাল সাইন, এবার আমার অবশ্যই এটা ট্রাই করা উচিত, নাহলে এই বছরটাও পেরিয়ে যাবে, আমার ট্রাই করা হবে না। আর সেই কারণে we have come to this place called ম্যাডিস বেকারি। আমরা আছি ভবানীপুরের আউটলেটটা, এছাড়াও এদের লেক মার্কেটে আরেকটা আউটলেট আছে। ম্যাডিস বেকারি ছাড়া আর একটা জায়গা আছে যেখানে এই ভাইরাল স্ট্রবেরি চকলেটটা পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ হাজি সাহেব পার্ক সার্কাসের আউটলেটটা, যেখানে আমরা গেছিলাম হালিম খেতে। সো দিস ইজ দ্য কোয়ান্টিটি। একটা বড় গ্লাসে দিয়েছে, 20 টাকার আখের রস খেলে যেরকম গ্লাস দেয় এক্স্যাক্টলি সেই গ্লাসটাই দিয়েছে। তো যেটা ওরা করেছে, কিছু স্ট্রবেরিকে মাঝখান থেকে কেটে চকলেট মেল্ট করে জিনিসটার মধ্যে দিয়েছে, দ্যাটস ইট। চকলেটও যেমন অনেকটা আছে, স্ট্রবেরিও কিন্তু অনেকটা আছে। একদম ফার্স্ট যখন দিয়েছিল চকলেটটা আরো অনেক বেশি মেল্টেড ছিল, দ্যাটস ওই লিকুইডি গুই বিষয়টা ছিল। তো চলো লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট বাইট। Strawberries are fresh, that's for sure. This is milk chocolate, not dark chocolate. That's why थोड़ा सा ज्यादा মিষ্টি, মানে আমার টেস্ট প্যালেট অনুযায়ী একটু বেশি মিষ্টি লাগছে আমার। আর একটা জিনিস যেটা আমার খাওয়ার পর মনে হচ্ছে যে চকলেটটা খুব ভালো কোয়ালিটির চকলেট না। কেক বানানোর জন্য আমরা যেরকম কম্পাউন্ড চকলেট কিনি, এটা সেই চকলেট ইউজ করেছে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য স্ট্রবেরিজ, দে আর এক্সট্রিমলি ফ্রেশ। আর ওটার একটা ওই টক বিষয় আছে, আর সেটা এই এক্সেসিভ কম্পাউন্ড চকলেটের যে মিষ্টি বিষয়টাকে খুব ভালো কমপ্লিমেন্ট করছে, অ্যাট দ্য সেম টাইম ব্যালেন্সও করছে পুরো ডেজার্টটাকে। ওভারঅল 220 টাকা অনুযায়ী দিস ইজ ওয়ার্থ ইট যদি তোমরা দুজন মিলে এটা শেয়ার করো। আদারওয়াইজ একা খাওয়ার জন্য আই ফিল ইটস বিট টু মাচ। আর এটা না এতটা খাওয়াটা আমার মনে হয় খুব একটা পসিবল হবে না, কিছুক্ষণ খাওয়ার পরেই তোমার সুগার রাশ হয়ে যাবে, তখন তোমার জন্য পুরোটা শেষ করা ডিফিকাল্ট হবে। আর একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই, যে এটা যখন দেবে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, কজ খুব তাড়াতাড়ি জিনিসটা ঠান্ডা হচ্ছে, দ্যাটস ওয়াই মেল্টেড চকলেটটা আস্তে আস্তে সলিডিফাই করছে, তো তখন খাওয়াটা একটু মেসি হতে পারে। ওভারঅল if you are a dessert lover and if you love strawberries, তাহলে তুমি এটা অবশ্যই ট্রাই করো, ইটস নাইস। তুই না মিষ্টির পোকা, এখন পোকাই হয়ে আর চিংড়ি মাছি হয়ে, ইট ইজ ডিফিকাল্ট টু ফিনিশ বস। আমার নিজেরই এখন গা গুলিয়ে যাচ্ছে। now we are at this very iconic and popular food joint of Hajra, that is cafe. যদি এটা নাম ক্যাফে, বাট এটা কিন্তু সো কল ক্যাফের মতো না, ইটস মোর লাইক কেবিন স্টাইল রেস্টুরেন্ট, যেটা এস্টাবলিশ হয়েছিল ইন্ডিপেন্ডেন্সেরও আগে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, তখন থেকে এখন অবধি এদের মেনুটা কিন্তু একদম সেম আছে, কোনো চেঞ্জেস হয়নি। বাট মেনুটা যত বড়ই হোক, আজকের ভিডিওতে আমাদের ফোকাস থাকবে শুধুমাত্র একটা ডিশের উপরেই, দ্যাট ইজ দিস পুডিং ইন্সপায়ার্ড ফ্রম ব্রিটিশ অ্যান্ড জাপানিজ কুকবুক। আর একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই পুডিংটার বিষয়ে, এটা কিন্তু এখানে জাস্ট 40 পিসই
বানানো হয়। সো তাড়াতাড়ি এসো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট ডে। আমরা ভীষণই লাকি যে আমরা আজকে পেয়ে গেছি। নিচে পুডিং, যেটার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া আছে, ওপরটা হালকা ক্যারামেলাইজ, আর তার উপরে একটা ফোম, যেটা আমার মনে হচ্ছে মিরাং। মিরাং জিনিসটা কি তোমাদেরকেই বলি, ডিমের হোয়াইট অংশটা যখন আমরা অনেকক্ষণ ধরে ফ্যাটাই, এরকম একটা ফোমি টেক্সচার হয়। তো আমার মনে হচ্ছে এটা ওইটা। তো চলো, অনেকক্ষণ বকাবকি করলাম, এবার এটা খাওয়া যাক। পুরো জিনিসটা না একদম হালকা মিষ্টি, যেটা আমার বেশ লাগে। কাস্টার্ড হয়, কাস্টার্ডটাকে যদি পুডিং এর টেক্সচার দেওয়া হয়, যেরকম বিষয়টা হবে এক্স্যাক্টলি সেরকম। আর খাওয়ার সময় মুখে ড্রাই ফ্রুটস গুলো পড়বে, ওটা তোমার এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করে দেবে। হালকা একটু ঠান্ডা ঠান্ডা আমার মনে করে ফ্রিজে রাখা হয়, দ্যাটস ওয়াই হালকা ঠান্ডা। যত খাচ্ছি আমি এটাই রিয়েলাইজ করছি যে পুডিং এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু কিশমিশি আছে। পুডিং এর টেস্টটা তোমাদেরকে আমি যেরকম বললাম, একদম মাইল্ডলি সুইট কাস্টার্ডের মতো। যখন এই কিশমিশটা মুখে পড়ছে না, ইটস ব্রিঙ্গিং সাম সুইটনেস, যেটা খেতে খুব ভালো লাগছে। আর একটা জিনিস এই পুডিংটার ক্ষেত্রে যেটা আমার জন্য খুব ওয়ার্ক করছে, দ্যাট ইজ ওপরের লেয়ারটা। পুডিং এর ওই সফট জিগলি জিগলি বিষয়টার সাথে ওপরের ওই যে ক্যারামেলাইজড পোড়া পোড়া বিষয়টা একসাথে সিরিয়াসলি খুব ভালো লাগছে। আর খাওয়ার পর আর একটা বিষয় আমি খুবই শিওর, দ্যাট ইজ এই যে ওপরের ফোমটা, ইটস মিরাং। কারণ খাওয়ার সময় হালকা একটা এই টেস্ট আছে। তোমরা হয়তো মনে করছো যে আজকের এই ভিডিওতে আমরা এই জায়গাটাতে কেন এলাম। ফার্স্টলি, এই যে ডেজার্টটা যে আমরা ট্রাই করলাম, এইটা ইজ রিয়েলি ইউনিক। অ্যান্ড সেকেন্ডলি, এই জায়গাটা ইজ রিয়েলি হিডেন জেম, যেখানে অবশ্যই সবার আসা উচিত। আর এখানে এলে ভাজাভুজি খাওয়ার পরে এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করতে হবে। So now we are at this place called Cake Take Cake Boutique, সাউথ সিটি মলের ওখানে হ্যাংলাথেরিয়াম যে আছে ওটার একদম কাছে। এক্সাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবকটারই দিয়ে দেবো। তো ইন কেস ইউ গাইজ ওয়ান্ট টু ভিজিট দিস প্লেস, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট ফ্রম দেয়ার। তো ইটস এ ভেরি স্মল অ্যান্ড কোজি ক্যাফে, ছোটোর ওপরে ভীষণই সুইট, আমার খুব ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ডে একটা কি সুন্দর হালকা সুদিং একটা গান চলছে, which adds to the ambience। কালকে আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে দেখছিলাম এই জায়গাটার ব্যাপারে, যে এখানে নাকি গাজরের হালুয়ার টার্ট আর ক্ষীর কদম চিজ কেক পাওয়া যায়। এখানে আসার পরে ওনারা জানলেন যে ওটা স্টার্ট হবে ফ্রম নেক্সট উইক, এখনো স্টার্ট হয়নি। সো উই মিস দ্যাট। বাট ওনারা তার সাথে আমাদেরকে এটাও বললেন যে এখানে আর একটা জিনিস যেটা উই ক্যান ট্রাই, লাইক উইচ ইজ নট দ্যাট ইউজুয়াল ডেজার্ট, দ্যাট ইজ কাস্টার্ড অ্যাপেল চিজ কেক। কাস্টার্ড অ্যাপেল হচ্ছে আতা দিয়ে চিজ কেক। সো ইয়া, আই এম রিয়েলি ভেরি ইন্টারেস্টেড টু ট্রাই দিস। সো দিস ইজ দ্য চিজ কেক। নিচে তো বিস্কিটের লেয়ার, তারপরে চিজের ব্লকটা, আর একদম ওপরে একটা কম্পোট তো ইউজ করেছে, মানে সুগার সিরাপ, বাট তার সাথে কিন্তু ওরা আতাও ইউজ করেছে। দিস ইজ দ্য অরিজিনাল আতা। টেস্টটা কিরকম আমি এখনো জানি না, খাইনি, বাট গন্ধটা আমি এখানে রাখা আছে, বাট আই ক্যান রিয়েলি স্মেল দ্য অরিজিনাল আতা। সো ইন কেস তোমার আতার গন্ধ খুব একটা ভালো লাগছে না, দেন ইউ ট্রাই টু স্কিপ দিস ওয়ান। চলো। শুধুমাত্র গন্ধ নয়, টেস্ট ওয়াইজও ইটস পুরোপুরি আতা ডমিনেটিং, অ্যান্ড দ্যাটস হাউ ইটস সাপোজ টু বি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ কাস্টার্ড অ্যাপেল চিজ কেক। যেহেতু আতা ইটসেলফ মিষ্টি, তারপরে এই সুগার কম্পোটটা গেছে, আগেন ইটস অ্যাডিং মোর সুইটনেস। বাট যে চিজটা ইউজ করেছে মাঝখানে, সেটা কিন্তু খুব একটা মিষ্টি না, সেটা একদম ঠিকঠাক মিষ্টি। ওয়ান লিল ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যারা আমার মতো ট্রেডিশনাল চিজ কেক লাভার্স আছো, তাদের জন্য হয়তো এই মিডল পোর্শনটা, মানে চিজের যে পোর্শনটা, হয়তো অতটা ভালো নাও লাগতে পারে। বিকজ ট্রেডিশনাল চিজ কেকের ক্ষেত্রে ক্রিম চিজে যতটা ডেন্স হয়, এটার ক্ষেত্রে কিন্তু ততটা ডেন্স এটা না। ইটস মোর লাইক ক্রিমি। আমার মনে হচ্ছে একটু ক্রিম গেছে এই চিজের লেয়ারটাতে, বিকজ একটা জিগলি জিগলি বিষয় আছে। বাট ওভারঅল ইউ ক্যান ট্রাই। যেরকম বললাম, আমার ট্রেডিশনাল চিজ কেক ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার এটা অ্যাভারেজ লেগেছে। বাট আমার বন্ধু বিগ টাইম চিজ কেক লাভার, তো ওর এটা আবার খুব ভালো লেগেছে। ও আবার বলছে ডেফিনেটলি ট্রাই। সো আগেন, টেস্ট ডিপেন্ডস আপন পার্সন টু পার্সন। আমাদের তো আজকে ভিডিওটা বানাচ্ছি আমরা ডেজার্ট নিয়ে, দ্যাটস ওয়াই উই আর ট্রাইং দিস। বাট সেভারিরও প্রচুর অপশনস আছে। তো ইন কেস ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই দ্যাট সেভারি আইটেমস, ইউ ক্যান গো ফর ইট। অ্যাট দ্য সেম টাইম এখানে কফিও খুব ভালো, তো জায়গাটা একদম পারফেক্ট আছে ফর কফি ডেট অ্যাজ ওয়েল। আমি খুব চাইছিলাম যে এই ভিডিওতে এমন একটা জায়গা রাখবো which is unexplored but some amazing food but desert, so that's why I include this place in this video, and আমার এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো। উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার। আমি জানি এগুলো ছাড়া আরো অনেক ডেজার্ট আছে যেগুলো আমরা ট্রাই করতে হয়তো পারতাম, বাট একটা ভিডিওর মধ্যে ট্রাই করা পসিবল নয়। মোর ওভার আমাদের বাজেট রেস্ট্রিকশনস আছে, দ্যাটস ওয়াই আমরা ট্রাই করলাম না। বাট যদি তোমাদের ভালো লাগে দেন লাইক করো। 100টা যদি এই ভিডিওতে লাইক আসে, খুব তাড়াতাড়ি আমি পার্ট 2 নিয়ে আসবো এই ভিডিওটার। আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও জানিও। সাবস্ক্রাইব করে যদি চ্যানেলটা না থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা। অনেক বিশপ লেফরয়, এটা কথাটা কেন অনেকক্ষণ ধরে এরকম ভাবে নাড়াই ফ্যাটাই।
চামচটা ধাই করে যদি পড়ে যায় তুই ভাবছি। আর কি বলবো, হাজরামুড়ের খুবই জনপ্রিয়টা বলবো না, ইংলিশেই খান্ডা রাঞ্চ, এটা বলা দরকার নেই। হ্যাঁ আমি কি বলবো, অফ করে